বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দোলহাজারা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার ৭ ডিসেম্বর দোলহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দোলহাজারা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু। প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনায়েমুল হক। কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি দোলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান চৌধুরী কুকুন মিয়া। চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস.এম. মঞ্জুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কমিশনার। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ সাবের আহমদ। দোলহাজারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন, সদস্য সচিব মাস্টার মুস্তাফিজুর রহমান। চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম উমর আলী। চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস। চকরিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক কালেসা বেগম। চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকরিয়া। চকরিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হাবিবুল্লাহ মিজবা। চকরিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন। চকরিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। দোলহাজারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, মঞ্জুর আলম, যুবনেতা সেলিম চৌধুরী লাবলু। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল আজিজ। ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মুজাহিদ ইসলাম। চকরিয়া উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক আশরাফুল হাকিম। কোটাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল আলম সহ নেতৃবৃন্দ। দ্বিতীয় ডিভিশনের কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটির চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু উক্ত কমিটি ঘোষণা করেন। উপস্থিত ছিলেন দোলহাজারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার তহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম, বিএনপি নেতা মোহাম্মদ জাকরিয়া, শফিউল হায়দার সহ নেতৃবৃন্দ। আমার বয়স বর্তমানে ৭৩ বছর। আমার পরে যে ব্যক্তি চকরিয়া উপজেলার সভাপতি হল, সবচেয়ে বেশি আনন্দিত হব সেই আমার প্রিয় ছোট ভাই জনাব মিজানুর রহমান চৌধুরী কুকুর মিয়া। প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে বলি এবং শ্রমিক সমাজকে বলি, লেখাপড়া করুন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার যোগ্য করে গড়ে তুলুন। অতি ১৭ বছর আমাদের কোনো ছেলে কোনো সরকারি চাকুরি পায় নাই, শিক্ষা প্রতিষ্ঠানে পায় নাই, স্বাস্থ্যে পায় নাই, পুলিশে পায় নাই, মিলিটারিতে পায় নাই, পায় নাই ম্যাজিস্ট্রেসিতে, পায় নাই জজশিপে, কোনো জায়গায় আমাদের ছেলেরা চাকরি পায় নাই। আজ এই জন্য বাংলাদেশের যত অফিসার আছে ওখানে বিএনপি শূন্য, মেধা শূন্য। আওয়ামী ক্যাডারেরা ওই চেয়ারগুলো দখল করে বসে আছে। আপনার আমার ছেলেকে শিক্ষিত হতে হবে, আপনার আমার ছেলেকে বিসিএস পরীক্ষা দিতে হবে, মিলিটারি পরীক্ষা দিতে হবে, পুলিশি পরীক্ষা দিতে হবে, শিক্ষায় পরীক্ষা দিতে হবে। পুলিশেরা যে লিখত ওই ওটা কি কি একটা আমলনামা লিখেছে ওরা, পুলিশ ভেরিফিকেশন। আগে পুলিশ ভেরিফিকেশনে পুলিশেরা লিখত এই ছেলেটির বাবা বিএনপি করে, এই ছেলেটির বাবা, এই ছেলেটির বড় ভাই বিএনপি করে, এই ছেলেটি ছাত্র দল করে, অতএব তাকে চাকরি দেওয়া যাবে না। দিন উল্টে গেছে, গণেশ উল্টে গেছে। আজকের দিন
পুলিশকে আমি বলবো, তোমরা আগে যা লিখতা তাই লিখো, বদলায় লিখবা না। এরপরে পরীক্ষক বা সরকার কিভাবে আমার ছাত্রদেরকে, আমার শিক্ষিত সমাজকে চাকরি না দেয় তা আমরা দেখে নেব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটা সেক্টরের নেতাকর্মীরা আমরা ভ্যানগার্ডের মতো পাহারা দেব। আসতে শুনছে, আমি ডুলাজারাবাসীকে অনুরোধ করব, আশেপাশে যারা আসেন মঞ্চে চলে আসেন, মজমার মধ্যে চলে আসেন। আমরা যার পিছনে রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই, যিনি সবসময় চান সংগঠন শক্তিশালী হোক, সেটা শ্রমিক দল হোক, সেটা মহিলা দল হোক, সেটা বিএনপি হোক, যে কোনো সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যেগুলো সংগঠন। শ্রমিক দলও মানুষের প্রতিশোধ অঙ্গের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, হাত, পা, মাথা এবং শ্রমিক দল একটা অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী দলের অঙ্গ। এই সংগঠনকে শক্তিশালী করা, মজবুত করা আমাদের জাতীয়তাবাদী শক্তির অন্যতম দায়িত্ব। ভাই ও বন্ধুরা, আমরা অনেক দিন পর নিঃশ্বাস নিতে পারছি, আমরা অনেক দিন পর ঘুমাতে পারছি, আমরা অনেক দিন পর মুক্ত হাওয়ায় কথা বলতে পারছি। এটা ধন্যবাদ দিতে হয় বৈষম্য বিরোধী ছাত্র দলকে, স্মরণ করতে হয় এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করতে হয়। ধন্যবাদ জানাচ্ছি এই আন্দোলনের পিছনে যারা মাস্টার মাইন্ড ছিলেন, আমাদের সবার প্রিয় নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই থেকে শুরু করে যারা এই আন্দোলন পরিচালনা করেছেন, পিছন থেকে সামনে থেকে সব ছাত্র জনতাকে একত্রিত করার পিছনে যাদের ভূমিকা ছিল, সেই আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ। এবার দুই একটা কথা শেখ হাসিনার কথা বলি। শেখ হাসিনা কয়েকদিন আগে আমি কোথায় জানি বলছি, হুজুর, আমি একটা মাহফিল লিখেছিলাম, হুজুর বলতেছে এস আলমের কথা। এস আলম এমন একটা কোম্পানি, এমন একটা মানুষ, প্রতি বছর দাড়ি টুপিওয়ালা মানুষকে হজর নিয়ে যায়, পত্রিকায় টেলিভিশনে এগুলো দেখায় না? হজর মৌসুম আসলে মাসুদ সাহেব নামে এস আলমের কর্ণধার কিছু লেবাসদারি আমাদের হুজুরকে, কিছু বিভ্রান্তকারী হুজুরকে হজে নিয়ে যায়, দাড়ি টুপি মাখায়, ওইটাকে সাইনবোর্ড রেখে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। দুলাজারা একটা ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, জনগণের টাকা গচ্ছিত রেখেছে। এখন জনগণের টাকা দিতে পারছে না, এই টাকায় কোথায় গেছে? এই টাকা, এই ব্যাংক হলো এস আলমের, এই ব্যাংক হলো এই মাসুদ সাহেবের। ওই টাকাগুলি নিয়ে দেশ থেকে পাচার করে ফেলছে। এস আলম হচ্ছে শেখ হাসিনার কয়েকটা কেশিয়ারের মধ্যে একটা কেশিয়ার। সব টাকা মহাজনের কাছে জমা দেয়, মহাজন এগুলো দেশ থেকে পাচার করে। এই হচ্ছে বাংলাদেশ। আর আমাদের এখানে এস আলমের নামে 6টা না 7টা ব্যাংক আছে, সবগুলো একটা দুই একটা ব্যাংক ছাড়া সবগুলোর অবস্থা একই রকম। ভাই ও বন্ধুরা, বুঝতে হবে, জানতে হবে, বলতে হবে, চুপ করে থাকলে হবে না। আওয়ামী লীগে যারা এখনো পিটিশ পাটিশ করতেছেন, শেখ হাসিনা যাওয়ার সময় গাল বিয়াড়াই যে বলতো হাসান মাহমুদ, উবাইদুল কাদের, যাওয়ার সময় ওদেরকে তো নিয়ে যায় নাই, ঠিকই মায়ের বোনটাকে নিয়ে গেছে। এক মায়ের ফোন যে রেহানা ছিল, ওনাকে ঠিকই নিয়ে গেছে। আমাদের অলিতে গলিতে এখনো যারা আওয়ামী লীগের শুনেছি, আর ওনারা পিকনিকের আয়োজন করতেছেন বা বিভিন্নভাবে একত্রিত হওয়ার চেষ্টা করতেছেন, আমি হুঁশিয়ার করে দিতেছি, আপনাদেরকে যদি করেন আপনাদেরকে আইনের আওতায় আনা হবে। এর আগে যে জনগণ কিছু একটা করে ফেললে এর জন্য দায়ী আমি। কথাটা বুঝাইতে পারছি?
আইনের হাতত তুলি দিবার আগে দিও সম্পত্তি নেয়নি আছে না ই না তৈরিতম হাম করা পরিবর্তন শ্রমিক দল এডে হিন্দি আরা এডে কি রমজানের দোয়ান শৌকতের দোয়ান ডালিমের দোয়ান কুন্দি হইরাব দোয়ান অডে ফলনার দোয়ান দশনার আজও কিছু কিছু আমার এই ওয়ার্ডনে যদি যে ওয়ার্ডনে যদি আওয়ামী লীগ সাতনত পেয়ে আজও কথা হয় ইয়ে নাল্লা এই ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠন দায়ী মারি ফৈনিয়া করি বেলা করিব 17 বছর আড়াই বুঝাই দেওয়া হবে 17 দুগুণে 36 বছর বাদা কথা কইতে হইতে আর তুগ্য হইতা ফুসাল্লর আই এটা ইবার ভাই আর দলের দায়িত্বশীল আছে যে সরমে নাম নহই দেরি হরমে হদা আরে মামলা কাট দিয়ে আর উগাইছি মা বাপ মামলা দিয়ে মা বাপ কইলে দেশি হদা আর পরে মামলা দিয়ে দে তোমার পরে মামলা কেলা দিয়ে 17 বছর তুগু মাথা ছিল নাকি কেলা দিয়ে তোমার পকে হাম কো হাম বুঝে ইগু হইলে পারো গুমাতা ছিল আর ইয়া মামলা উঠে শুরু হইতে ওয়াত ইয়ার পরে যে মামলা দিয়ে নেব বেগ দিনে পরে বাড়াইতে হইও বেশি বাড়াবাড়ি করলে বেড়াই গিলে গই তাহের গিরা বলে যাবে শুনি নিয়ে দিবে ভাই হল বন্ধু হল আর নেতা সংগঠন চাই জনগণের সম্পৃক্ততা আছে দেরিমা মানুষ দিয়ে সংগঠন করা হবে জীবের পিছনে 10 মানুষও নাই জীবের পিছনে 500 মানুষও নাই ইতার নেতা এবার খাইশ করেন না বলু ওই মানুষের আর নির্বাচিত করছুম জুন ডাক দিলে দুলাজারের সমস্ত শ্রমিক একত্রিত হয়েছিল এরিমা মানুষের আরাধ্য করা হল শ্রমিক হলের সময় দিয়া করিব শ্রমিক হলের সুখে দুঃখে থা এরিমা মানুষ আরাধ্য বাঁচিল আশা করি আগামী দিনে যারা দায়িত্ব পাইব ইতারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে এক সময় আমরা ডাকিলে কিয়ামত যে মানুষ রাস্তা নিয়ে লাগে না এখন যারা গরত গুঙ্গি এই দলের পক্ষে তাইলেও ডরে বয়ে গরত তো নয় ইতার আল্লাহ আসল মানুষ জোনা চুনোর তুয়াই খাওয়া ই যাচাই বাছাই করা করিব যাচাই বাছাই করি পরীক্ষিত মানুষের দলের দায়িত্ব দিয়া করিব যারা পিছনে মানুষ আছে যারা সহযোগ্য কর্মঠ এই মানুষের দলতা দিয়া আমি বেশি কথা না হই দিয়ে এনাম্বাইছি এতক্ষণ আর আল্লাহর অবস্থা হইতে আর এতক্ষণ মনান খারাপ আছিল আমি বহুদিন এনাম্বাইয়ের বক্তব্য না শুনেছি এনাম্বাইয়ের বক্তব্য আজি আশা করি শুনব আর যারা অপপ্রচার চালার ইতারার উদ্দেশ্য হই আই রাজনীতি শিখিওরে রাজনীতি শিখি বিয়া দেবো শিখি আই রাজনীতি নয় তো অনার দোয়া করিবেন ইনশাআল্লাহ অনার পথে সুখে দুঃখে জীবন যেতেই না যেতে তাই বলে আশা করি আসসালাম কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমরা যখন চকরিয়ার রাজপথে স্বৈরাচারের সাথে এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ডাক দিতাম এই ডুলাজারার থেকে শত শত নেতা কর্মীরা এই আমাদের সেদিনের মিছিলে যোগদান করার মধ্য দিয়ে এই ডুলাজারার ইতিহাস সেটা ধরে রেখেছেন বন্ধুগণ আপনারা প্রতিটা 1991 সালে 1996 সালে 2008 সালে প্রতিটা নির্বাচনে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে আপনারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই ডুলাজারার মাটি বিএনপির ঘাঁটি এই ডুলাজারার মাটি হাসিনা আহমদের ঘাঁটি এই ডুলাজারার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি এই ডুলাজারার মাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি সেটা আপনারা প্রমাণ করেছেন আজকের এই সুশৃঙ্খল সম্মেলনে আপনারা যেভাবে আসছে আসরের নামাজের পূর্বে থেকে এই পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা উপস্থিত থেকে আজকেও প্রমাণ করেছেন জাতীয়তাবাদী দলের ঘাঁটি হিসেবে উর্বর ঘাঁটি হিসেবে এই ডুলাজারার মাটিটিকে সেই জন্য আমি জেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যে 5 আগস্টের আগে এবং যারা দলের নিবেদিত কর্মীরা ছিল সেই সমস্ত নিবেদিত কর্মীদেরকে আগামী যে সম্মেলন হবে কিছুক্ষণ পরে সেই সম্মেলনে অগ্রাধিকার দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য না বাড়িয়ে
আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিত বাংলাদেশ চেয়ারম্যান হলেন আমাদের সকল শ্রদ্ধেয় নেতা বিজয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আসলে আমরা যখন এই চকরিয়া উপজেলার শ্রমিক দল আমরা চকরিয়া উপজেলায় এই দুনিয়া হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যেতাম এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম ট্রান্সফরমার চিটাঙ্গায় যেতাম। এই 2000 থেকে এই গরিবের নেতৃত্বে আমরা এখানে সবসময় পেতাম। এই 2000 শ্রমিক দল উপস্থিত ছিল। আমি চকরিয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এই 2000 ইউনিয়ন শ্রমিক দলকে ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর এবং সুশৃঙ্খল এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আমি আসলে এই আমাদের 15টি ইউনিয়ন আছে। এই ইউনিয়নের মধ্যে আমরা সবচেয়ে যাদেরকে আন্দোলন সংগ্রাম পেয়েছি এই শরীফের নেতৃত্বে, তারপরে সৈয়দ ভাইয়ের নেতৃত্বে। আমি এখন আমরা আজকে এখানে যাদের এখানে সহজে প্রার্থী আব্দুল করিম ভাই, আমি আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের পরামর্শ করবেন। আমি করিম ভাইকে সভাপতি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্যের শুরুতে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশী জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সিনিয়র নেতৃবৃন্দরা মূল্যবান বক্তব্য রাখবেন। যেহেতু মাগরিবের সময় গণিয়ে এসছে, আমরা বলবো আজকে এই পালিয়ে যাওয়া খুনি হাসিনা জুলাই আগস্টের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, পালিয়ে যাওয়া খুনি হাসিনা আজকে ভারতে বসে এই তার দোষরদের দ্বারা ষড়যন্ত্রের মাধ্যমে এই গোলাপানিতে মাছ শিকার করার জন্য এই দেশের বিরুদ্ধে আবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বন্ধুরা, আপনারা যারা শ্রমিক সেক্টরে বিভিন্ন শ্রমিক সেক্টর আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ জাতীয়ভাবে দলের পক্ষ থেকে দেশ নায়ক এবং খালেদা জিয়ার আহ্বানে নির্দেশে দায়িত্ব পালন করছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সংস্কার কমিটিতে। আপনারা আমরা সকলেই জানি তিনি ব্যস্ত সময় পার করছেন। আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দরা আছি সকলে ঐক্যবদ্ধ থাকব। তিনি এই সংসদীয় আসনে আসুক বা দেরিতে আসুক সেটা কোনো সমস্যা নাই। এখানে যারা জেলা এবং উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আছে সকল সমস্যা ওদেরকে বলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। যে কোনো কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই লেডি হিল্লার খুনি হাসিনার বিরুদ্ধে অতীতে ছিল, ভবিষ্যতে থাকবো, আগামীতে থাকবে। এই আশা ব্যক্ত করে এই ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলনের যারা আয়োজক তাদেরকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সালাউদ্দিন ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।